আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি চাপা শুটকির একটা বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো আমি সবগুলোকে কাটাকাটি করে রেখেছি। আর কুমড়ো পাতাটা আমি এক পাশে নিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম চুলার মধ্যে। এরপর আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচামরিচটা আমি অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এটা কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর হালকা লালচে হয়ে আসলে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর চাপা শুটকিটাও দিয়ে দিচ্ছি। চাপা শুটকিটা দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত এটা আমি ভাজা ভাজা করে নিব। এই যে আমার এটা প্রায় লালচে হয়ে আসছে। আর চাপা শুটকিটা দিলে কিন্তু এটা গলে যায়। এই পর্যায়ে আমি আজকে কিন্তু কোনো বাটাবাটি করব না, বাটাবাটি ছাড়াই আমার এই বড়াটা। এই যে শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি আর কিছু রসুন কোয়া করে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর একটু লবণ, সামান্য পরিমাণে, কারণ লবণটা একটু কম হয়েছে। যাই হোক, এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এই ফাঁকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তারপর আমি এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি, একদম শুকনা শুকনা করে। তারপর কিছু পাতা নিয়ে নিলাম, পাতাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি 2টা করে পাতা দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা রসুনও যেন থাকে আর শুকনা মরিচও যেন থাকে, এভাবে করে দিচ্ছি যেন পাতাটা খুললেই শুকনা মরিচটা ডলে 2টা ভাত খাওয়া যায় গরম গরম ভাতের সাথে। এরপর আমি নিয়ে নিলাম আবার আরেকটা পাতা। এভাবে করে আমি প্রতিটা বড়া কিন্তু করে নিচ্ছি। বড়াটা কিন্তু এভাবে করে নিলে একদম খুলবে না, দেখতে মনে হয় যে খুলে যাবে, আসলে খুলবে না। আমি এভাবে করে বসাই দিব। এই যে 2টা বড়া আমার হয়ে গিয়েছে। তারপর আরেকটা নিয়ে নিলাম। আমি বেশি করব না, আমাদের বাসায় আসলে মানুষ কম, আমি মাত্র 2-3টা করে বড়া রেডি করলে হয়ে যায়। একটা বড়া দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে ওঠা যায় আর অন্য কোনো তরকারি সবজি নেওয়া লাগে না। যাই হোক, আমার এটা হয়ে আসছে। এর ফাঁকে আমি চলে যাচ্ছি আবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিতে। কড়াইটাও বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সম্পূর্ণ বড়াগুলো সুন্দর করে সাজিয়ে বসাই দিলাম। তারপর আমি কিছু সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটা পাশে দিয়ে একটু হালকাভাবে দিয়ে এরপর আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এ ফাঁকে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তারপর এটা হয়ে আসলে একবার আমি এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আবার কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করব। এই ফাঁকে আমি 1 ফুটা করে পানি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি হালকা পানি দিয়ে আবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় আমি ততক্ষণ এটা রান্না করেছি। এই ফাঁকে আমার এটা হয়ে আসছে। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন আমার এটা কিন্তু একদম পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর এটা আমি এইভাবে নামিয়ে তারপর গরম গরম ভাতের সাথে বসে যাব। আমার এখনই মনে বলছে গরম ভাতের সাথে খেয়ে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু যাই হোক, আমার কাজ ছিল, আমি খেতে বসতে পারিনি, কিছুক্ষণ পরে খাবো। আমার এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা পরিবেশনের জন্য বেড়ে একদম নিয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। এক এক অঞ্চলে এক এক ধরনের কিন্তু এই বড়া রেসিপিটা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।